হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকাশের মাধ্যমে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে একদম ফ্রিতে টাকা তুলবেন, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্ট এটা। তো বিকাশ অ্যাকাউন্টে আসার পর এখানে আপনার পিন দিয়ে দিবেন। পিন দেওয়ার পর এখানে পরবর্তী অপশানে ক্লিক করবেন। তারপর লগইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। লগইন হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরও দেখুন এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক। এই অপশনের মধ্যে যদি আমরা টাকা পাঠাই তাহলে দেখেন কত টাকা কিন্তু কাটে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রয়েছে এবং ভিসার ডেবিট কার্ড রয়েছে। শুধু কার্ডের মাধ্যমে যদি পাঠাতে চান তাহলে শুধু ভিসা কার্ডে পাঠাতে পারবেন। আর কোনো কিন্তু মাধ্যম নেই এখানে। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট। এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাংক রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটাতে কিন্তু আপনারা এখানে পাঠাতে পারবেন। এর বেশি কিন্তু পাঠাতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন পূবালী ব্যাংকে, এই অপশনে আমরা ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার এখানে সেভ করে রয়েছে, এইজন্য কিন্তু এরকম দেখাচ্ছে। তো আপনার সেভ করা না থাকলে এখানে যোগ করুন, এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করলেই কিন্তু আপনারা সেভ করতে পারবেন এবং অটোমেটিক্যালি কিন্তু নাম চলে আসবে। এখানে অবশ্যই অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যদি আপনার নিজের না হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেভ করা রয়েছে। এখানে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এই অপশন থেকে ১,০০০ টাকা পাঠাই তাহলে দেখতে পাচ্ছেন কত টাকা চার্জ কাটে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে ১,০০০ সিলেক্ট করলাম। করার পরে দেখতে পাচ্ছেন চার্জ, এই অপশনটা রয়েছে 12.50 টাকা কিন্তু চার্জ কেটে ফেলছে। এইটার মাধ্যমে আমরা বিকাশ থেকে ব্যাংক ট্রান্সফার করলে। তো আমরা এই মাধ্যমে অবশ্যই পাঠাবো না। আমরা কীভাবে পাঠাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একদম কম করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর অন্যান্য সেবা রয়েছে এখানে। এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে এনপিএসবি এই অপশনটা রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমরা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ২ টা অ্যাকাউন্ট সিলেক্ট করা রয়েছে, মানে সেভ করা রয়েছে। আপনার যদি প্রথম সেভ করে থাকবে না তাহলে সেভ কীভাবে করবেন? এখানে দেখতে পাচ্ছেন প্লাস ব্যাংকিং অ্যাকাউন্ট যোগ, এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার যে ব্যাংক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় অনেকগুলো ব্যাংক রয়েছে। তো আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি ঢাকা ব্যাংক সিলেক্ট করলাম। তারপর কিন্তু আপনাদেরকে একটা স্ক্যান করতে হবে। আর অবশ্যই স্ক্যানটা দিতে হবে কাকে? যার নামে বিকাশ অ্যাকাউন্ট সে কিন্তু এই ফেসের মাধ্যমে স্ক্যান দিতে হবে। অন্য কেউ দিলে কিন্তু হবে না। তো স্ক্যান দেওয়ার পর আপনারা ব্যাংক নাম্বার সেভ করতে পারবেন। সেভ করলে এটার মাধ্যমে অনায়াসে পাঠাতে পারবেন, আর কোনো স্ক্যান দিতে হবে না। তো আশা করি বুঝতে পারছেন। একবার কিন্তু স্ক্যান করলেই আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সেভ করতে পারবেন। সেভ করলে আর কোনো নাম্বার দিতে হবে না। তো আমরা যেহেতু সেভ করা আছে তাহলে আমরা এই আমার অ্যাকাউন্টে এই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ১,০০০ টাকা এখানে দিলাম। তারপরে এগিয়ে যান। দেখতে পাচ্ছেন ১,০০০ টাকা কিন্তু এগুলোও কিন্তু ইনস্ট্যান্ট যাবে, এটা এনপিএসবি। তো আমার অ্যাকাউন্টে কিন্তু ৳৮.৫০ মতো কাটতেছে। আর রিটার্ন মাঝে দেখতে পাচ্ছেন ৳১২.৫০ কিন্তু আপনার এই বিকাশের মাধ্যমে যে বিকাশ টু ব্যাংক ট্রান্সফার এটার মাধ্যমে কিন্তু বেশি কাটতেছে। তো এটার মধ্যে ৳৮.৫০ কাটতেছে। তারপর এখানে পিন দিয়ে আপনারা যদি কনফার্ম করেন তাহলে কিন্তু সরাসরি ব্যাংকে চলে যাবে। তো ব্যাংকে আসার পর আপনারা কীভাবে উইথড্র দিবেন? ব্যাংকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং রয়েছে। এখানে আমি লগইন করে আপনাদেরকে দেখাচ্ছি। লগইন করার পর দেখতে পাচ্ছেন এখানে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং রয়েছে। এখানে ক্যাশ উইথড্র যে অপশনটা রয়েছে এখানে কিন্তু এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ কিউআর। এখানে কিন্তু ব্রাঞ্চ কিউআরের মাধ্যমে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। এখান থেকে ট্যাপ করে একটা ব্রাঞ্চের মধ্যে একটা কিউআর থাকে, ইনস্ট্যান্ট কিন্তু সেই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে টাকা ইনস্ট্যান্ট কিন্তু তুলে ফেলতে পারেন এবং কোনো চার্জ নেই। দেখতে পাচ্ছেন স্টোরিতে কিন্তু আপনারা দেখতে পারবেন কত তারিখ কতটা কিউআর কোডে স্ক্যানের মাধ্যমে আপনারা তুলতে পারছেন। তো আশা করি বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আপনার কিউআর কোড অথবা আপনার যদি কার্ড থাকে তাহলে কিন্তু আপনার কার্ডের মাধ্যমে কিন্তু যে কোনো এটিএম, পূবালী ব্যাংকের এটিএম থেকে আপনারা ফ্রিতে টাকা তুলে নিতে পারেন এবং অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আপনার ৳১৫ মতো চার্জ হয়তো প্রতি ট্রানজ্যাকশানে রয়েছে।
তো আশা করি বুঝতে পারছেন কীভাবে বিকাশ থেকে আপনারা অন্য ব্যাংকে নিয়ে আপনারা ক্যাশ আউট করবেন একদম ফ্রিতে। তো আশা করি বুঝতে পারছেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।